হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো দেখতেই পাইতেছেন একটা গানের রিভিউ নিয়ে আসলাম। গানটার টাইটেল হলো কিছু মানুষ মরে যায় পঁচিশে। সেই গানটা কি আসলে কিছু মানুষ মরে যায় পঁচিশে? সেই গানটা সম্পর্কে আমরা এখানে কিছু বিস্তারিত আলোচনা করবো আর কি। আর আমরা দেখতে পাচ্ছি গানটা সিঙ্গার ছিলেন সাইফ জোহান, আর লিরিক্সও ছিলেন সাইফ জোহান, কম্পোজ করেছেন সাইফ জোহান, মিউজিকে ছিলেন শোভন রয়। মানে একটা ব্যক্তি তিনটা স্থান, তিনটা স্থান। তো আমরা জানি যে সাইফ জোহানের গানগুলা কীরকম হয়, আমরা এর আগে শুনেছি। কিছু গান আছে শোনা যেটা খুব হিট করছে আর কি। তো কিছু মানুষ মরে যায় পঁচিশে, এই গানটা কীরকম, মানে গানটা আমি এর আগে শুনছি, শোনার পরে আমি এটা নিয়ে আলোচনায় বসছি, তার ভিতরে কী কী আছে এসব নিয়ে জানার চেষ্টা করছি। তো আমি গানটা প্লে করব, প্লে করে গানটা শুনবো, শোনার পরে আপনাদেরকে সেটা উপস্থাপন করবো যে আসলে এই গানটা কি 25 বয়সে মানুষ কি মারা যায়? যে একটা 25 বছর বয়সে একটা ছেলে বা একটা মেয়ের সাথে তেমন কিছু ঘটে না, যা ঘটে সব ছেলের সাথে ঘটে। মানে আমরা ছেলে মানুষেও মানে বুঝতে পারি যে 25 বছর বয়সটা কতটা কঠিন, এটা রিয়ালাইজ হইতেছে। মানে আমার যখন বয়স আস্তে আস্তে 25-এর ধারে পৌঁছাইতেছে, আমার রিয়ালাইজ হইতেছে যে আসলে 25 বয়সটা কতটাই কঠিন। তো গানটার সাথে আমার যে অভিজ্ঞতাটা আমি যেটা অর্জন করছি 25 বছর পর্যন্ত, সেটা 25 বছর এখনো হয় নাই, বাট অল্প কিছুদিন বাকি আছে, হয়ে যাবে মেবি, বেশি দিন সময় লাগবে না, বাঁচবে কিনা যাই না, বাট হয়ে যায় কিছুদিন, 1-1.5 বছর হয়ে যায়। 1-1.5 বছর বেশি দিন না। তো যাই হোক, আমার টপিক হলো কিছু মানুষ মরে যায় পঁচিশে। গানটা কি আসলেই 25 পর্যন্তই শেষ, না 25-এর মধ্যেও আছে? তো গানটাকে প্লে করি, প্লে করে একটা শোনার চেষ্টা করি, চলেন। কিছু মানুষ মরে যায় পঁচিশে। এই মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে কেউ নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ, একটু আগে ফেলেছেন। কিছু মানুষ মরে যায় পঁচিশে, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় পঁচিশে, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কণ্ঠটা এখানে যে কণ্ঠটা দিছে, মার্শাল্লাহ, যে সাইফ জানের কণ্ঠ আগে থেকে আমরা শুনছি, মানে ভালো কণ্ঠ দেন, ওনার কণ্ঠ নিয়ে মানে কোনো কথা, কোনো ব্যাড রিপোর্ট দেওয়া যাবে না। মানে কণ্ঠটা এতটাই ভালো, এতটা পরিষ্কার কণ্ঠ, এতটাই মানে সুষ্ঠু, মানে ভাবে গানটা উপস্থাপন করতে, মানে একাকে সেই গানটা রিলিজ করতেছে, মানে হিসাব দিচ্ছেন জাস্ট মিউজিক একজনের একজন ভাবছিল আর কি। যাই পুরোটা কথা না বলি, তো আমার মতে অনুযায়ী যে কিছু মানুষ মরে যায়, যে প্রথম যে সেকশনটা আমরা যেটা শেষ করলাম, দারুণ ছিল। সাহেব জানের কাছ থেকে এরকম কিছু আশা করেছিলাম। গানটা রিলিজ করছে ও হচ্ছে জুলাই 18, 2025, এখন ডিসেম্বরের 5, অনেক কয়েক মাস হয়ে যাইতেছে, প্রায় 5 থেকে 6 মাসের ধাক্কা দিতেছে, ধাক্কা দেয়নি, 6 মাসে বাদ দিয়ে দিবে। আর গানটাতে ভিউ আসছে 18 মিলিয়ন ভিউ আসছে। তো 18 মিলিয়ন ভিউয়ের গানটায় আমি সরি, তো এই গানটা আমার হচ্ছে পিসিতে, যখন আমি পিসি অন দিই তখন আমার গানটা ইউটিউবে ফার্স্ট পেজে থাকে আর কি। মানে এতবার শুনছি, তো এই গানটা নিয়ে একটা রিভিউ দিয়ে দিলাম আর কি। গানটা অনেক ভালো। দেন এটা আমার পিসির ফার্স্ট পেজে, কম টাইম মধ্যে ঢুকলে ফার্স্ট টপেই পাওয়া যায় রে। তো
এতবার শোনার পরে যে ভালো লাগছে, তার কারণে গানটা রিভিউ দিতেছি। আশা করি আপনারা যেটা গানটা শুনবেন যে কিছু মানুষ মরে যায় 25-এ, আপনাদের মনে হয় না খারাপ লাগবে গানটা, যে আমার মতামত, যে গানটা মনে হয় না আপনাদের খারাপ লাগবে। তো আপনারা যদি ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে। বাট এই গানটা আমি প্রথমে যখন আইছিল, বাট আমি এখানে এত গুরুত্ব দিই নাই যে কিছু মানুষ মরে যাচ্ছে। বাট আমি যখন আস্তে আস্তে গানটা যখন শুনলাম, তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, গানটার ভিতরে কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে গানটার ভিতরে। তো আমি এই গানটা নিয়ে আর সামনে আর বাড়াবো না, কারণ একটা কপিরাইটের ইস্যু থাকতে পারে। তো গানটা যদি আপনারা অনেকে যদি শুনে থাকবেন, অনেকেই মানে 18 মিলিয়ন ভিউ হয়েছে। আমাদের বাংলাদেশে তো মাত্র 20 কোটি না 20 কোটি লোক মেবি চলতেছে এখন, জানি না ভুল নাকি আছে, আমার ঠিক করা নেই। তো অনেকেই মানে শুনছে আর কি, যারা শুনেন নাই তারা অবশ্যই অবশ্যই গানটা ট্রাই করবেন, ভালো কিছু পাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।